আপু কেমন আছেন? জি ভালো, আপনি? জি ভালো। দেখতে পাচ্ছি সিঙ্গেল বসে আছেন কেন? মানে কেউ নাই নাকি? না ভাই, আমি সিঙ্গেল, আমার কেউ নাই। কেউ আপনার নাই? না আল্লাহ, কি বলেন? আপনার মতো তো সুন্দরী মেয়ে সিঙ্গেল, আসলে কারণটা কি একটু বলেন তো? ভাই, আসলে কারণটা কি আমি জানি না কেন ছেলেরা আমাকে পছন্দ করে না। আমি এখনো 20-22 বছরে এখনো আমি সিঙ্গেলই রয়ে গেলাম, বিয়ে করতে পারলাম না। এখন কারণ কি আমি সঠিক জানি না, কেন আমাকে পছন্দ করে না। আপনি সিঙ্গেল? হ্যাঁ। এটি কেউ বিশ্বাস করবে? ভূতও বিশ্বাস করবে? মানে এটা আজবই কথা না? আপনার মতো দেখতে সুন্দর একটি মেয়ে, আপনি বলেন আপনি কি অবিবাহিত বা সিঙ্গেল, এটা আসলে বিশ্বাস হয় না। সত্যি বলছেন? আসলেই আমি সিঙ্গেল ভাই। এখন যদি না বিশ্বাস করেন না, এখানে আমি কি বলবো বলেন? আমি যা সত্য তাই বলছি, আমি সত্যিই সিঙ্গেল। আচ্ছা, তো সিঙ্গেল ইচ্ছাকৃত ভাবি নাকি আসলে মনের মানুষ পাচ্ছেন না, কোনটা সত্যি করে বলেন তো আজকে? আমি তো অনেক মানুষকে পছন্দ করি, কিন্তু ভাই দিন শেষে দেখি তারও আবার গার্লফ্রেন্ড আছে। এখন ব্যাড কি লাক, মানে বলি, আপনার আমার কপালটা কপালটা খারাপ। খারাপ। কপালটা খারাপ। হুম। আচ্ছা, যদি মনে করেন আমাদের ভিডিও দেখে কেউ আপনাকে পছন্দ করে, মানে ভালো লাগে, তাদেরকে আপনি গ্রহণ করবেন? আসলে যদি সে আমার মনের মতো হয় তাহলে আমি তাকে অবশ্যই গ্রহণ করব, কেন করব না? মনের মতো হলে গ্রহণ করবেন? হ্যাঁ। আচ্ছা, তার কি কি গুণবলী থাকতে হবে একটু বলেন তো? আসলে গুণবতী বলে তো কিছু হয় না, আমার কাছে মনে হয় যে এখনকার যুগে যার টাকা আছে তারই সব আছে। যার টাকা আছে তার সবই আছে? হ্যাঁ। মানে বয়স কোনো বিষয় না, বয়স 60-70 হোক? হোক বয়স 60-70, তাতে কি হয়েছে? যেমন আমাদের কি জানো, লাইলা আপু নিতেছে না মামুন ভাইয়াকে, তারপরে আরেকটা মেয়ে ভাইরাল হয়েছে, ওই যে আমার মতোই একটা পিচ্ছি মেয়ে ভাইরাল হয়েছে একটা বুড়া লোকের কাছে, তো তারা নিতেছে না, তো সমস্যা কি, আমিও নিব। আচ্ছা, অনেক প্রবাসী ভাইরা আমাদের মাঝে মধ্যে ফোন দেয়, তো বিষয় হচ্ছে প্রবাসী ভাইদেরকে বিয়ে করবেন কিনা? না না, আমি প্রবাসী ভাইদেরকে বিয়ে করব না, তাদেরকে আমি সম্মান করি, সেলুট জানাই, কিন্তু তাদেরকে আমি বিয়ে করব না। সবাই তো আসলে প্রবাসীদের বিয়ে করতে চায়, কারণ তাদের টাকা পয়সা ভালো। আপনি কেন চাচ্ছেন না? না ভাই, যারা সুখ না দিতে পারবে তা আমি টাকা পয়সা দিয়ে কি করব? টাকা পয়সা লাগবে প্রত্যেকদিন শপিং করার জন্য, কিন্তু তাদেরকে তো আমি তাদের কাছ থেকে টাকা নিতে পারবো, কিন্তু তাদেরকে তো আর আমি বাসায় আনতে পারবো না, পারবো? মানে আপনি বলতে চাচ্ছেন মনের সুখই সব? হ্যাঁ, আমার কাছে মনের সুখই সবকিছু। যদি টাকা এই না, বয়সে যদি আমি সুখ না পাই তাহলে কোন বয়সে সুখ পাবো? ওই বুড়া বয়সে সুখ কোনো দরকার নাই আমার। তাহলে আপনি মানে প্রবাসী বিয়ে করবেন না? না, আমি প্রবাসী বিয়ে করব না, আমি বাংলাদেশেই বিয়ে করব। বাংলাদেশি ছেলে যত বয়সক? যত বয়স হোক, সমস্যা নাই। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমি সত্যি সত্যি ফেসবুকে ছেড়ে দেবো। মানে এমন বিষয়, আপনি কি সত্যি বলছেন না আসলে আপনি এই মজা করতে আছেন? সত্যি করে বলেন তো আপু। না, আমি মজা করতেছি না, আপনি ছেড়ে দেন, সমস্যা নাই। হুম? সমস্যা এই নাই। ভিডিও দেখে যদি ফোন দেয়, সত্যি আপনি গ্রহণ করবেন? অবশ্যই, আমার ভালো লাগলে আমি গ্রহণ করব। আমি কি সবাইকে গ্রহণ করতে পারবো? মানে এর মধ্যে একটু কিন্তু কথার মধ্যে পেছে রয়ে গেছে, মানে ভালো লাগলে বলতেন। ভালো লাগলে মানে কি রকম আপনার চাহিদা, মানে ভালো লাগাটা কি? ভালো লাগা কি একটু স্মার্ট হতে হবে, তারপরে একটু শারীরিক সুখ দিতে হবে, এরকম। মানে শারীরিক সুখটাই মেন, মানে যদি শারীরিক সুখ ভালো দিতে পারে তাহলে আপনি গ্রহণ করবেন? হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে আপু। তো দর্শক যারা ভিডিওটি দেখবেন, এই সুন্দরী আপু সত্যি পাত্র মানে পাত্র খুঁজছে। যদি কোনো ভালো ব্যক্তি থাকেন আসলে বিয়ে শাদী করবেন, তাহলে এই আপুটির সাথে যোগাযোগ করতে পারেন। আপু, আমি কিন্তু ভিডিও সত্যি ছেড়ে দেবো, আপনি কি মজা করছেন না সত্যি বলতে? না না, আমি মজা করছি না, আপনি সত্যিই ছেড়ে দেন, সমস্যা নাই। বিয়ে করবেন তো? অবশ্যই। ঠিক আছে আপু, তাহলে আপনার পাত্র রেডি করতে আছি।